আপনি যদি ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড কোনো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি বা ভ্যালু স্টক অ্যানালাইসিসে আগ্রহী হয়ে থাকেন এবং এই ধরনের ভ্যালু স্টকের যে ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল অ্যানালাইসিস সেটা কিভাবে করতে হয় এবং এ ধরনের তথ্য কোথা থেকে পেতে হয় এ বিষয়ে আপনার পরিষ্কার ধারণা না থেকে থাকে, তবে আমার আজকের ভিডিওটি আপনার জন্য। আমি আজকের এই ভিডিওতে এক্সাম্পল হিসেবে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড নামক যে কোম্পানিটি আছে লিস্টেড ইন দা ঢাকা স্টক এক্সচেঞ্জ, তো সেই কোম্পানির ওদের যেই পোর্টফোলিও বা ওদের যেই প্রাইস সেনসিটিভ ইনফরমেশন সেইটা আমি আজকে রিভিউ করে দেখাবো। তাদের টেকনিক্যাল অ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই জিনিসগুলো আমি আজকে এই ভিডিওতে রিভিউ করে দেখাবো, এবং এই রিভিউ দেখে আপনার একটা পরিষ্কার ধারণা হবে যে একটা লিস্টেড কোম্পানির কিভাবে ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল অ্যানালাইসিস গুলো করা লাগে, বা তাদের ব্যালেন্স শিট কিভাবে পড়তে হয়, অথবা তার প্রাইস সেনসিটিভ যে ইনফরমেশনটা আছে সেটা কিভাবে ইন্টারপ্রেট করতে হয়, তার ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা, তার বর্তমান যে মার্কেট প্রাইস সেটা ওভার ভ্যালুড অর আন্ডার ভ্যালুড, তার আর্নিং পার শেয়ার বা পিই রেশিও, তার শর্ট টার্ম লং টার্ম লোন, তার শেয়ার হোল্ডিং প্যাটার্ন ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো সম্পর্কে আপনার একটা স্বচ্ছ ধারণা হবে এই রিভিউ দেখে, সো দ্যাট আপনি যে কোনো কোম্পানিরই যে কোনো স্টকেরই এই ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল অ্যানালাইসিস গুলো করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে এই স্টকটা কি জাঙ্ক শেয়ার অর এটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, বা ভ্যালু স্টক নাকি জাঙ্ক স্টক, বা এটা কি স্পেকুলেটিভ ট্রেডিং নাকি এটা রিয়েল ইনভেস্টমেন্ট, বা এটার যেই মার্কেট প্রাইস আছে সেটা আসলেই তার আন্ডারলাইং ভ্যালুকে রিফ্লেক্ট করে কিনা, নাকি এটা কাইন্ড অফ ইনফ্লেটেড একটা প্রাইস, অথবা কাইন্ড অফ আন্ডার ভ্যালুড একটা প্রাইস, পার্ট অফ ম্যানিপুলেশন বা ইনসাইডার ট্রেডিং বা গ্যাম্বলিং ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমি এখন আমার স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের যে প্রাইস সেনসিটিভ ইনফরমেশন পিএসআই এবং অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট এট দ্য এন্ড অফ দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2026। ওদের ইয়ারটা কাউন্ট হয় 1 এপ্রিল টু 31 মার্চ সেই হিসেবে। তো এখানে দেখেন যে আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস এর যে মিটিংটা হয়েছিল গত 29 এপ্রিল 2026 তারিখে, সেখানে তারা যেই অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2026 সেটা তারা অ্যাপ্রুভ করেছে এবং ফলোইং ডিসিশন নিয়েছে। তো এইখানে দেখা যাচ্ছে যে কোম্পানির যেই ফাইনাল ক্যাশ ডিভিডেন্ড, রিকমেন্ডেড ডিভিডেন্ড 500%, অর্থাৎ 50 টাকা পার শেয়ার, ওরা ক্যাশ ডিভিডেন্ড অফ 500% তথা 50 টাকা পার শেয়ার অফ 10 টাকা ইচ, যেটা ফেস ভ্যালু পার শেয়ার, সেটা ডিক্লেয়ার করেছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল কিন্তু 2075% ক্যাশ ডিভিডেন্ড তারা ডিক্লেয়ার করেছে ফর দা ফিনান্সিয়াল ইয়ার 2025-26, যার মধ্যে অলরেডি এই 1575% যেটা আছে এখানে ইন্টারিম ডিভিডেন্ড সেটা অলরেডি তারা পে আউট করে দিয়েছে। আর বাকি যেই 500% আছে সেটা তারা পে আউট করবে। সো টোটাল এই অর্থ বছরের জন্য এই কোম্পানিটার ক্যাশ ডিভিডেন্ড 2075% ওভার দ্য ফেস ভ্যালু অফ 10 টাকা পার শেয়ার। তার মধ্যে 1575% অলরেডি ইন্টারিম ক্যাশ ডিভিডেন্ড হিসেবে শেয়ার হোল্ডারদেরকে পে আউট করা হয়েছে। বাকি 500% তারা পে আউট করবে। কবে করবে? এই যে রেকর্ড ডেট 25 মে 2026, সেটা রেকর্ড ডেট ওই 25 মে এর আগ পর্যন্ত তাদের রেজিস্টার যাদের শেয়ার থাকবে তাদেরকে আনুপাতিক হারে তারা এই 500% ডিভিডেন্ড বা 50 টাকা পার শেয়ার ডিভিডেন্ড পে আউট করবে। আর তাদের এজিএমটা হবে 14 জুলাই 2026, অর্থাৎ আম, প্রায় 1.5 মাসেরও অধিক সময় পরে এজিএমটা হবে, ডিজিটালি হবে, এবং সেটা লিংক এখানে দেওয়া আছে। তো এখানে কম্পারেটিভ ফিনান্সিয়াল ডিসক্লোজার দেখেন 2025-26-এ ইপিএস আর্নিং পার শেয়ার 206 টাকা 2025-26-এ, যেটা আগের অর্থ বছরে ছিল 187 টাকা। নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার 177 টাকা, যেটা আগের বছর ছিল 146 টাকা। নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার এখন 92 টাকা, যেটা আগের বছর ছিল 239 টাকা। তো যাই হোক, তার মানে আমরা দেখতে পাচ্ছি ওদের ইপিএস যেটা আছে 206 টাকা। তো তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পার শেয়ার কিন্তু তারা 207 টাকা করে ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে বিনিয়োগকারীদের। তার মানে তাদের যেটা আর্নিং আছে এর মধ্যে ক্যাশ ফ্লো লিকুইড ক্যাশ পার শেয়ার হচ্ছে 177 টাকা। তো যাই হোক,
পার শেয়ার যে আর্নিং আছে তার প্রায় পুরোটাই কিন্তু তারা ক্যাশ ডিভিডেন্ড হিসেবে এই বছরের এগেনস্টে শেয়ার হোল্ডারদেরকে পে আউট করেছে। সো অবশ্যই এটা একটা ভালো ইন্ডিকেটর যে তার যতটুকু আর্নিং তার 100% সে পে আউট করেছে। এবং তার ক্যাশ লিকুইডিটি কিছুটা কম, কারণ ইপিএস যেটা রিফ্লেক্ট করে সেটা লিকুইড ক্যাশ ফ্লোর পাশাপাশি কিছু নন ক্যাশ ইনকাম, যেমন যদি কোনো ডেপ্রিসিয়েশন বা অ্যামোর্টাইজেশন ইস্যু থাকে সেগুলো ইপিএস এ রিফ্লেক্টেড হয়, কাইন্ড অফ এটা অ্যাকাউন্টিং প্রফিট। বাট নেট অপারেটিং ক্যাশ ফ্লো যেটা, এটা হচ্ছে রিয়েল যে লিকুইড ক্যাশ ফ্লো আছে ওই কোম্পানির পাশে, সেটাকে রিফ্লেক্ট করে থাকে। তো এরপরে দেখেন স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, এখানে অ্যাসেট, ইকুইটি, লাইবিলিটি এই বিষয়গুলো আছে। স্টেটমেন্ট ফর প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। তো এখানে আসলে একটা বিষয় লক্ষণীয় যে দেখেন, এই কোম্পানি যদি আমি পিওর রেভিনিউটা ধরি, এখানে দেখেন যে টোটাল যে ফিগারটা ওরা দেখিয়েছে 2071 কোটি টাকা রেভিনিউ তাদের বিক্রি থেকে এসছে। তো আমি যদি পিওর রেভিনিউটা চিন্তা করি, কস্ট অফ সেলস বা মার্কেটিং, ডিস্ট্রিবিউশন এক্সপেন্ডিচার এগুলি সব বাদ দিলাম, অনলি যেটা ওদের বিক্রয় থেকে আয়, সেটা যদি দেখলাম 2071 কোটি টাকা। আবার দেখেন ওদের ফিনান্স ইনকাম, ফিনান্স ইনকাম মানে হচ্ছে যে ওদের যদি কোনো এফডিআর করা থাকে সেখান থেকে যে যেই সুদটা আসে সেটা, সেইটা দেখেন আমরা দেখতে পাচ্ছি 29 কোটি টাকা মাত্র ফিনান্স ইনকাম, এখানে লেখা আছে দেখেন 29 কোটি টাকা। আর কোর বিজনেস থেকে আয় হচ্ছে 2071 কোটি টাকা। তার মানে ওদের মেইন যেই প্রফিটটা দেখাচ্ছে বা ইপিএস যেটা দেখিয়েছে 206 টাকা, সেটা কিন্তু মেইনলি কামিং ফ্রম দেয়ার কোর বিজনেস, কারণ কোর বিজনেস থেকে ওর আর্নিং হচ্ছে 2071 কোটি টাকা। আর ফিনান্স ইনকাম ওই এফডিআর এর ইন্টারেস্ট বা কোনো ট্রেজারি বন্ডের ইন্টারেস্ট ইত্যাদি ইত্যাদি ইন্টারেস্ট থেকে তার ইনকাম মাত্র 29 কোটি টাকা। তো তাহলে একটা বিষয় এখানে পজিটিভ সিগন্যাল যে এই কোম্পানির যে প্রফিটটা হচ্ছে বা আর্নিং পার শেয়ার যেটা তারা দেখিয়েছে 206 টাকা পার শেয়ার, সেটা আসলে এসছে কিন্তু তাদের যেই কোর বিজনেস আছে, যে তারা ম্যারিকো বাংলাদেশ লিমিটেড যে প্রোডাক্টটা সেল করে, যেটা ঢাকা স্টক এক্সচেঞ্জে ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যাল সেক্টরের একটা লিস্টেড কোম্পানি। তো তারা মেইনলি যেটা বিভিন্ন হেয়ার কেয়ার, স্কিন কেয়ার বা মেল গ্রুমিং, বেবি কেয়ার বা ফুড ক্যাটাগরিতে বিভিন্ন প্রোডাক্ট তারা সেল করে থাকে বিভিন্ন ব্র্যান্ডের নামে। সেই আহ, সেই সেই প্রোডাক্টগুলো বিক্রি থেকে তাদের যে আয়টা আছে সেটাই সেখান থেকে আসলে তাদের প্রফিটটা হচ্ছে, অর্থাৎ কোর বিজনেস থেকে, এটা এফডিআর ইন্টারেস্ট ইনকাম না। সো এটা একটা পজিটিভ সিগন্যাল যে কোনো একটা কোম্পানি, যে তার ইনকামটা বা প্রফিটটা কোথা থেকে আসছে, কোর বিজনেস থেকে নাকি নন অপারেটিং ইনকাম সেটা। তো যাই হোক, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইকুইটি চেঞ্জ, ডিভিডেন্ড, ইন্টারিম ডিভিডেন্ড, এই জিনিসগুলো দেওয়া আছে, রিটেইন আর্নিং ইত্যাদি ইত্যাদি। স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, তো এখানে দেখেন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, আর একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট রিসিভ, যতটুকু ইন্টারেস্ট রিসিভ করেছে বিভিন্ন টার্ম ডিপোজিট থেকে, তার চেয়ে তারা কিন্তু কালেকশন ফ্রম কাস্টমার্স এন্ড আদার্স আরো বেশি করেছে। সো এগেইন তার মানে হচ্ছে কোর বিজনেস থেকে তাদের আয়টা অনেক বেশি কম্পেয়ার টু বিভিন্ন অপারেটিং, যেটা নন অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে, তথা ওই এফডিআর ইন্টারেস্ট বা আদার্স এগুলো, অর্থাৎ আইডেল মানি ফেলে রেখে তারা প্রফিট নিচ্ছে। সেটা অবশ্যই একটা রেড সিগন্যাল বা একটা নেগেটিভ সিগন্যাল যে কোনো বিজনেসের জন্য, যদি প্রফিট হয়ে থাকে তারপরেও সেটা একটা নেগেটিভ সিগন্যাল। তো এই বিষয়গুলো আপনাদেরকে আসলে ব্যালেন্স শিট দেখে, এই ধরনের স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো দেখে আসলে ইন্টারপ্রেট করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি এখানে দেখাই যে বর্তমানে দেখেন আজকের ডেটে 5 মে 2026, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যারিকো বাংলাদেশ পিএলসি, যেটা বর্তমান আজকে ডেটের ক্লোজিং মার্কেট প্রাইস ছিল 2746 টাকা। আর ওদের হচ্ছে এখানে দেখেন যে 40 কোটি টাকা তাদের অথরাইজ ক্যাপিটাল, এর মধ্যে পেইড আপ ক্যাপিটাল আছে 31,50,00,000 টাকা। আর 2025 সালের এগেনস্টে ওরা 3840% ডিভিডেন্ড দিয়েছিল। তার আগের বছর 200%, তার আগের বছর 750%, এর আগে 800% ইত্যাদি ইত্যাদি রেগুলার ডিভিডেন্ড দিচ্ছে। এবং ডিভিডেন্ড যেটা দিচ্ছে অবশ্যই বেশ অ্যাট্রাকটিভ একটা রিটার্ন তারা দিচ্ছে এখানে।
আহ এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যেমন পিই রেশিও, যেটা আজকের ডেটে দেখাচ্ছে 14.65। তো পি রেশিও আমরা বলি 12 থেকে 15-র মধ্যে থাকলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বা মডারেটলি ভ্যালুড, ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড, তার মানে এটা অ্যাট্রাকটিভ একটা বাইং প্রাইসে আছে। এবং বর্তমান আর্নিং পার শেয়ার আমরা দেখতে পাচ্ছি 187 টাকা এখানে দেখা, বাট লেটেস্ট যেটা স্টেটমেন্ট সেখানে দেখাচ্ছে ইপিএস তারা 206 টাকা। আর হচ্ছে ওদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, স্পন্সর ডাইরেক্টরদের কাছে 90% আছে, ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে বাকি 6%, কিছু ফরেনার আছে 2%-এর মতো, পাবলিক 2%। ওদের শর্ট টার্ম লং টার্ম কোনো লোন নেই, এটা একটা ভালো ইন্ডিকেটর, কাজে কোম্পানির ব্যাংকের পর রিস্ক খুবই খুবই কম। আর একটা হচ্ছে ম্যারিকোর, যেটা আমি বললাম যে এটা একটা এফএমসিজি কোম্পানি, টপ 3, বাংলাদেশের টপ 3 যেটা ফাস্ট মুভিং কনজিউমার গুডস কোম্পানির মধ্যে ম্যারিকো বাংলাদেশ অবশ্যই একটা। সো এটা বিভিন্ন ব্র্যান্ডের নামে বেসিক্যালি তারা তাদের প্রোডাক্টটা সেল করে মার্কেটে, যেমন ব্র্যান্ডেড কোকোনাট অয়েল, প্যারাসুট কোকোনাট অয়েল, এটার নাম আমরা সবাই শুনেছি, এডিবল অয়েল, স্যাফলা, হ্যাঁ স্যাফলা হানি ইত্যাদি ইত্যাদি, ভ্যালু অ্যাডেড হেয়ার অয়েল, প্যারাসুট অ্যাডভান্স, প্যারাসুট বেলা ফুল, প্যারাসুট এক্সট্রা কেয়ার ইত্যাদি ইত্যাদি, আমলা হেয়ার অয়েল, এগুলো আমরা সবাই শুনেছি। স্কিন কেয়ারে দেখেন প্যারাসুট স্কিন পিওর আছে, হেয়ার কেয়ারে লিভন আছে, সো বেবি কেয়ার, জাস্ট ফর বেবি, হেয়ার কালার, এই জিনিসগুলো আছে, হেয়ার ক্লিনজিং এগুলো আছে। তো এইগুলো হয় কি, যেহেতু কনজিউমার গুড সেক্টর এবং এটা একটা ট্রাস্টেড ব্র্যান্ড ম্যারিকো বা প্যারাসুট, তো এইগুলির আসলে ডিমান্ড থাকবে। এই জন্য ধরে নেওয়া যায় যে এদের বিজনেস মডেলটা সাস্টেইনেবল। এবং আপনি, এটা একটা ভ্যালু স্টক, কারণ ভ্যালু স্টক তখনই হচ্ছে যখন এটা আসলে ইনভেস্টেড আপনি থাকতে পারবেন, আপনি এটা ইনভেস্ট করে আপনি 10 বছর ইনভেস্টেড থাকবেন, বছর বছর আপনি তাদের থেকে এনুয়াল ডিভিডেন্ড বা ইন্টারিম ডিভিডেন্ড গুলো আপনি নিতে থাকবেন ওই কোম্পানি থেকে। তো ওইটাই কিন্তু রিয়েল ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট ওভারনাইট টাকা দ্বিগুণ করা, ওটা কোনো ইনভেস্টমেন্ট না, ওটা গ্যাম্বলিং, ওটা ক্যাসিনো। আর স্টক মার্কেট যেটা প্রপার ইনভেস্টমেন্ট হচ্ছে যে আপনাকে ভ্যালু স্টক চুজ করে সেখানে আপনাকে ইনভেস্ট করতে হবে, এন্ড ইউ হ্যাভ টু কন্টিনিউ ওভার দ্য লং টার্ম, লেটস সে 10 ইয়ার্স, দেন হচ্ছে আপনি বছর বছর ডিভিডেন্ড বা ইন্টারিম ডিভিডেন্ড নিতে থাকবেন। তো তার আগে এই অ্যানালাইসিস গুলো করতে হবে। যেমন প্যারাসুট অ্যাডভান্স, প্যারাসুট কোকোনাট অয়েল, এটা আমরা সবাই জানি, যে কোনো একটা গ্রোসারি স্টোরে যান, খুব কম দামে এগুলো কিনতে পাওয়া যায়। যেহেতু কম দাম, তার মানে ওদের কাস্টমার সেগমেন্টটাও বিশাল, মোটামুটি মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস সেগমেন্ট ওরা কভার করে ফেলতে পারছে। এবং এটাই তো বাংলাদেশের বিশাল একটা সেগমেন্ট, কনজিউমারদের মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ওই সেগমেন্টটা। সো এখানে দেখেন এই প্যারাসুট অ্যাডভান্স বিভিন্ন জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি, ওদের বিভিন্ন প্রোডাক্টের ছবি, স্যাফলা হানি, এগুলো কিন্তু হেয়ার কোড নিত্য প্রয়োজনীয়। আপনি কোনো একটা 3 স্টার হোটেলেও যদি যান, দেখবেন যে এদের শ্যাম্পু সাবান ওরা এমনি দিয়ে রাখে। তার এখান থেকেই আপনি বুঝতে পারছেন ওদের মার্কেট কনজাম্পশনটা কত হিউজ। তো এইভাবে আসলে আপনাদেরকে এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, যেটা কোম্পানির বিজনেস মডেল, কি কি প্রোডাক্ট সেল করে, কি ব্র্যান্ডে, টেকনিক্যাল অ্যানালাইসিস, তার পি রেশিও, তার ডিভিডেন্ড ইয়েল্ড, তার শর্ট টার্ম লং টার্ম লোন, শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এই বিষয়গুলো বিবেচনায় নিয়েই কিন্তু আসলে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এটা কি ভ্যালু স্টক নাকি জাঙ্ক স্টক, এটা কি স্পেকুলেটিভ ট্রেডিং অর ইনভেস্টমেন্ট, এবং এটার মার্কেট প্রাইস কি আসলেই এটার আন্ডারলাইং ভ্যালুকে প্রপারলি রিপ্রেজেন্ট করছে কিনা, নাকি এটা কাইন্ড অফ ইনফ্লেটেড ভ্যালু বা পার্ট অফ ম্যানিপুলেশন। তো যাই হোক, আমার মনে হয় ক্লিয়ার হয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের এই ভ্যালু স্টকের এই অ্যানালাইসিসটা। তো তারপরও যদি আপনার এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি খুব দ্রুতই রিপ্লাই দিব। আর এর পাশাপাশি যদি আপনার অন্য কোনো কোম্পানি, যেটা আপনার পছন্দের কোনো কোম্পানি বা প্রেফার্ড কোনো কোম্পানি যদি থেকে থাকে, যেটার স্টক অ্যানালাইসিস, কোনো টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনি রিভিউ দেখতে চান, সেটা আমাকে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানালে আমি অবশ্যই চেষ্টা করব সেই স্টকের এগেনস্টে এই ধরনের একটা টেকনিক্যাল অ্যানালাইসিস বা প্রাইস সেনসিটিভ ইনফরমেশন, এই ধরনের একটা রিভিউ ভিডিও আপনাদের জন্য করার। ধন্যবাদ।